আসসালামু আলাইকুম প্রিয় নোয়াখালীবাসী। আজ আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে আমরা আল্লাহর নির্দেশেই একে অন্যের সাথে আনন্দঘন পরিবেশে ইসলামী বাক্যঞ্জলির মাধ্যমে এক অপরের সাথে মিলিত হব, আমাদের আনন্দ বিনিময় করব। ঈদ-উল-ফিতরের নামাজ হল পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে বিশ্বজুড়ে মুসলমানদের দ্বারা সম্পাদিত একটি বিশেষ প্রার্থনা। বাংলাদেশের একটি জেলা নোয়াখালীতে ঈদগাহ মাঠ হল একটি জনপ্রিয় স্থান যেখানে মুসলমানরা ঈদের নামাজ আদায় করতে সমবেত হয়। ঈদের দিন মানুষ খুব ভোরে ঘুম থেকে ওঠে, গোসল করে এবং নতুন বা পরিষ্কার কাপড় পরিধান করে। এরপর তারা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠের দিকে রওনা হয়, যেটির নেতৃত্ব সাধারণত একজন ইমাম বা ধর্মীয় নেতা করেন। ঈদগাহ ময়দানে পৌঁছে লোকেরা সাধারণত ইমামের পিছনে সারি তৈরি করে এবং খুতবা বা খুতবায় লিপ্ত হয়। খুতবার পরে সমবেত ব্যক্তিরা রুকু ও সিজদা, কুরআনের আয়াত তেলাওয়াত এবং আল্লাহর কাছে প্রার্থনা করার একটি সিরিজে নিযুক্ত হন। প্রার্থনা সাধারণত প্রায় ২০ মিনিট স্থায়ী হয়, তবে স্থানীয় রীতিনীতি এবং অনুশীলনের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। নামাজের পরে লোকেরা সাধারণত ঈদ মোবারক বলে একে অপরকে শুভেচ্ছা জানায়, যার অর্থ আশীর্বাদপূর্ণ ঈদ। পরিবার এবং বন্ধুরা প্রায়শই উপহার বিনিময় করে, একে অপরের বাড়িতে যায় এবং একসাথে বিশেষ খাবার উপভোগ করে, যার মধ্যে বিরিয়ানি, কাবাব এবং সমোসার মতো ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার অন্তর্ভুক্ত থাকতে পারে। সংক্ষেপে, নোয়াখালী ঈদগাহ মাঠে ঈদ-উল-ফিতরের নামাজ একটি বিশেষ অনুষ্ঠান যেখানে মুসলমানরা প্রার্থনা করতে, একটি খুতবা শোনার জন্য এবং পবিত্র রমজান মাসের শেষ উদযাপন করতে সমবেত হন। এটি পরিবার এবং বন্ধুদের একত্রিত হওয়ার এবং আনন্দ এবং সুখ ভাগ করার সময়। অবশ্যই আমি নোয়াখালী ঈদগাহ মাঠে ঈদ-উল-ফিতরের নামাজ সম্পর্কে আরও তথ্য দিতে পারি। নোয়াখালীর ঈদগাহ মাঠটি একটি বিশাল খোলা মাঠ যেখানে বিপুল সংখ্যক লোক বসতে পারে। জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ঈদের নামাজ আদায় করতে এসে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ঈদগাহ মাঠ সাধারণত রঙিন ব্যানার, আলো এবং ফুল দিয়ে সজ্জিত করা হয়, যা একটি উৎসব পরিবেশ তৈরি করে। নামাজের সময় পুরুষ এবং মহিলারা সাধারণত পৃথক সারিতে প্রার্থনা করে, মহিলারা সাধারণত পুরুষদের পিছনে বা আলাদা জায়গায় প্রার্থনা করে। শিশুরা প্রায় যোগ দেয় এবং তাদের পিতামাতা বা অভিভাবকদের সাথে প্রার্থনায় অংশগ্রহণ করে। প্রার্থনার পরে লোকেরা প্রায়শই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে, যেমন বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে দেখা করা, মিষ্টি বিতরণ করা এবং দরিদ্রদের ভিক্ষা দেওয়া। নোয়াখালীতে ঈদের দিন প্রিয়জনের কবর জিয়ারত করা এবং তাদের জন্য দোয়া করা একটি ঐতিহ্য। সামগ্রিকভাবে নোয়াখালী ঈদগাহ মাঠে ঈদ-উল-ফিতরের নামাজ নোয়াখালীর মুসলিম সম্প্রদায়ের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, যা রমজানের শেষে এবং ঈদের আনন্দ উদযাপনের জন্য মানুষকে একত্রিত করে। এটি প্রার্থনা, প্রতিফলন এবং বন্ধুত্ব এবং পরিবারের বন্ধনকে শক্তিশালী করার একটি সময়।